হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছে তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো দেখো, আমি আজকে একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তার জন্যই আমি নিয়েছি একটা পাত্রের মধ্যে ছটা ডিমটাকে নিয়ে আমি তার মধ্যে একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমটা। তারপরে আমি দেখো ভালো করে সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিয়ে আমি ডিমটা দিয়ে একটা দারুণ রেসিপি রান্না করবো। যদি তোমাদের ঘরে কিছু নাও থাকে, তোমরা শুধু ঘরে থাকা সামান্য 2-4টে উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। তার জন্য লাগবে শুধু তোমাদের ডিম। তো ডিম থাকলেই হয়ে যাবে এই রেসিপিটি। তো দেখে নাও কেমন সুন্দরভাবে আমি রেসিপিটি করে নিচ্ছি। তো ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল। তেল গরম হওয়ার পরে আমি ফেটানো ডিমটা এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে দেখো আমি ডিমটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো ভাপানোর জন্য। তো প্রথমে একটা পাত্র নিয়েছিলাম, সেটা ছোটো হচ্ছিলো বলে পরে একটা বড় পাত্র দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। তো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। তো ধীরে ধীরে ডিমটাকে হতে দিলাম। তারপর ডিমটা হয়ে যাবার পরে ডিমটাকে দেখো একটু হালকাভাবে আলতো করে উল্টে দেওয়ার চেষ্টা করছি। তো দিয়েছি আমি এটাকে উল্টে। তো উল্টে দেওয়ার পরে একটুখানি 1 মিনিট মতো এটাকে এই পাশটাও হতে দেবো। তারপরে আমি ডিমটাকে নামিয়ে নেব। তো তারপরে ডিমটাকে আমি সুন্দরভাবে চৌকো চৌকো করে কেটে নেব। তো এটাকে কেটে নেবার পরে তারপরে আমি রান্নাটা স্টার্ট করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। ডিমটাকে নামিয়ে নিচ্ছি, আর ডিমটাকে নামিয়ে নিয়ে তোমরা তোমাদের বাড়িতে যতজন মেম্বার সেই হিসাবে কেটে নেবে। আর আমরা ছিলাম 5জন মেম্বার, তাই আমি আমার প্রয়োজন মতো ডিমটাকে পিস পিস করে কেটে নিয়েছি। দেখো মাছ বরাবর আমি এভাবে কাটছি, কেটে তারপরে আবার সাইড থেকে কাটবো। তো ভালোই মোটা মোটা পিসগুলো হয়েছে। এটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি লাগে। মানে এটাকে অমলেট কারিও বলা যাবে না, এটাকে ডিমের ভাপা কারি বলতে হবে। কেননা যেহেতু আমি ডিমটাকে একসঙ্গে দিয়ে ঢাকনা চাপা দিয়ে ডিমটাকে ভাপিয়ে রান্নাটা মানে ডিমটা ভেজেছি, তো সেই জন্য এটাকে ভাপা কারি বলবো। তো ভেজে রেখেছি, দেখতে কি সুন্দর লাগছে। তো সেই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি আবারও কিছুটা সর্ষের তেল পরিমাণ মতো। এখানে আমি ডিমটা রান্নার জন্য প্রথমে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। তো ফোড়নটাকে একটু সাদলে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ দিয়ে তারপর তোমাদের ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নিয়ে ভালো করে ব্রাউন করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজে একটু নুন দিয়ে দিয়েছিলাম, সেটা কিন্তু স্কিপ হয়ে গেছে, সেটা ভিডিওতে আসেনি। তো আমি ভালো করে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেবার পরে আমি এর মধ্যে একটু থেতো করে নেওয়া রসুন অ্যাড করব। তাতে করে এই ডিমের ভাপা কারির টেস্টটা আরও 4 গুণ বেড়ে যাবে। তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে ট্রাই করে দেখবে যে কীরকম টেস্ট হয়েছে। গোটা ডিম অমলেটের থেকে এই ঝোলের মানে টেস্টটা অসাধারণ হয়। তো তোমরা একবার না খেলে বুঝতে পারবে না যে এটার স্বাদ কতটা সুন্দর। তো এই রান্নাটা কিন্তু স্পেশাল একটা রান্না, আর এই রান্নাটা শিখেছি আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। আমার শাশুড়ি মা নাকি এই রান্নাটা ভীষণই ভালো করতো। তো তার ছেলেমেয়েরা এই রান্নাটা খেতে ভীষণ ভালোবাসে। তো আজকে আমি সেই শাশুড়ি মায়েরই রান্নার রেসিপিটা ফলো করে এই রান্নাটা করছি। তো আশা করি নিশ্চয়ই খেতে খুব সুন্দরই হবে। তো দেখো এখানে আমি সুন্দরভাবে সব কিছু ভেজে নিয়েছি, আমার প্রায় ভাজা কমপ্লিট। এবার আমি এর মধ্যে মশলাটা অ্যাড করে দেবো। তো মশলার জন্য আমি সাধারণ ঘরে থাকা উপকরণ যেগুলো থাকে সেগুলোই নিয়েছি। জিরে নিয়েছি, আদা নিয়েছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, একটু সামান্য পরিমাণে ধনে নিয়ে আমি একসাথে পেস্ট করে নিয়েছি, আর এর মধ্যে একটা টমেটো পেস্টও আছে। তো ভালোভাবে মশলাটাকে আমি দিয়ে ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে এখন আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো। নুন আর হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে তারপরে আবার একটু পরিমাণে জল দিতে হবে। জল দিয়ে তারপর আবার একটু পরিমাণ মশলাটাকে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে। তারপরে যখন দেখবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন ভাববে যে রান্নাটা মানে মোটামুটি হবার দিকে। তারপরে এখানে তোমরা জল অ্যাড করে দেবে। তো দেখো আমার এখানে মশলা পুরোপুরি ভাজা হয়ে গেছে সুন্দরভাবে। তো আমি এইখানে এবার মশলা ভাজার পরে এর মধ্যে আমি দিয়েছি অমলেটগুলো। তো অমলেটগুলো দিয়ে আমি হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব একটা নাড়াচাড়া করার প্রয়োজন নেই, নইলে অমলেটগুলো ভেঙেও যেতে পারে। তো সেই জন্য আস্তে একটু নাড়াচাড়া করে নিয়ে আলতোভাবে তারপরে দিয়ে দেবে তোমরা এর মধ্যে পরিমাণ মতো ঝোল। এবার যদি তোমরা দেখো ঝোলটা যদি তোমরা বেশি খেতে পছন্দ করো তাহলে বেশি ঝোল দেবে, আর যদি কম পছন্দ করো তাহলে কম ঝোল দেবে। এবার আমি যেহেতু এটা একদম ভাপা কারি বানাচ্ছি, কারি মানে একদম কষা কষা, তো আমি এখানে সামান্য পরিমাণে জল দিয়েছি যাতে করে অমলেটগুলো জলের মধ্যে সিদ্ধ হয়ে যায়। তারপরে এখানে দেখো ভালোভাবে এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার প্রায় আমার ঝোলটা হবার মধ্যেই তো আমি এখানে নামানোর আগ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তো তারপরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ঝোলটা নামিয়ে নেব। তাহলে রেডি হয়ে যাবে তোমাদের স্পেশাল অমলেটের ভাপা কারি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। ভুল ত্রুটি মার্জনীয়
আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।